হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল একাস কিচেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি খাবারের রেসিপি, আর সেটি হলো গরুর মাংসের ভুনা। চলুন দেখে নেই কীভাবে তৈরি করব। আমি প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 5-6টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এগুলো এখন খুব ভালো করে ভাজবো। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলো এখন ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। ভালো করে নেড়ে নেব। এখন আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি হলুদ আধা চা চামচ। এখন আমি দিয়ে দিব গুঁড়ো মরিচ 2 চা চামচ। এখন আমি সব ভালো করে মিক্স করে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে আমার। এখন আমি দিয়ে দিব গরুর মাংস। আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি এখানে। এখন আমি সব ভালোভাবে মিক্স করব। খুব ভালো করে আমি নেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 4-5টি আলু বোখারা। আলু বোখারা আপনার তরকারির টেস্টটা যেমন বাড়াবে, সাথে মাংসটাও খুব দ্রুত সিদ্ধ হবে। এখন এগুলো আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। গরুর মাংস যত কষানো হবে, গরুর মাংসের মজাটা ঠিক ততই বাড়বে। এখন আমি কোনো পানি অ্যাড করব না। এখন সব গুছিয়ে, গরুর মাংসটা গুছিয়ে আমি ঢেকে দিব। ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে এসেছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন আমি গরম মশলা অ্যাড করব, তেজপাতা, দারচিনি, এলাচ। ভালো করে মিক্স করছি। তারপর আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি 1/2 লিটার পানি ইউজ করছি এখানে। এখন আমি মাংসটা ভালো করে নেড়ে আবার ঢেকে দিব। মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ। এগুলো এখন ভালো করে মিক্স করব। এরপর আমি এটি ঢাকনা ছাড়া আরো 20 মিনিটের মতো রান্না করব। মাংসটা খুব সুন্দর করে ভুনা হয়ে এসেছে। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি এর সাথে। যতটুকু পানি ছিল সেটা দিয়ে আমি এই মাংসটা ভুনা করেছি।
হয়ে গেল আমার গরুর মাংসের কষা বা গরুর মাংসের ভুনা। আবার ফিরে আসবো নতুন কোনো আইটেম নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।